ওয়েলকাম করছি তোমাদের সবাইকে। আমরা অষ্টম অধ্যায় থিওরিটিক্যাল যে পড়াশোনা সেগুলো আমরা মোটামুটি শেষ করেছি। এখন আমরা একটু বহুনির্বাচনী প্রশ্ন উত্তর সলভ পার্ট যেটা, সেখানে আমরা একটু আসি। সো আমরা দেখি আমাদের বহুনির্বাচনীর আমাদের যে প্রথম প্রশ্ন, আমাদের প্রথম প্রশ্নটা আমাদের আসলে কি বলছে দেখো, যে আমাদের মানবদেহের যে মূত্র, এই মূত্রের শতকরা কত ভাগ পানি। তো আমাদের মানবদেহে মূত্রের শতকরা কত ভাগ পানি, কি হতে পারে একটু বলো তো তোমরা সবাই। এই আমাদের অপশনে আছে 90, 92, 97, 95। আমরা আমাদের অধ্যায়ে বইয়ে পড়ছিলাম যে আমাদের শতকরা কত ভাগ পানি। আচ্ছা, যদি তোমরা পেরে থাকো তাহলে খুবই ভালো, যদি না পারো তাহলে বলে দিই আমাদের শতকরা 95%ই হচ্ছে পানি আমাদের মূত্রের। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো আমাদের কি বলছে, যে কোনটি গ্রহণের ফলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়। আমি তোমাদের অধ্যায়ে পড়াইছিলাম, তোমরা যখন হচ্ছে মূত্র পড়ছিলা যে তখন পড়ছিলে যে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়। আমরা প্রোটিন বা আমিষ জাতীয় খাবারের কথা বলেছিলাম না? দেখো এখানে প্রোটিন বা আমিষের মধ্যে কি পড়ে? মাছ। তাহলে মাছ খাইলে আমাদের যে মূত্রের অম্লতা বা পিএইচ সেটা কমবে, অর্থাৎ অ্যাসিডিটি বাড়বে। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোনটিতে ইউরোক্রোম বিদ্যমান। আচ্ছা, ইউরোক্রোম কি আমরা একটু মনে রাখি। ইউরোক্রোম ছিল সেই পদার্থ যার কারণে আমাদের যে মূত্র হালকা হলুদ বর্ণের হতো না? তো হলুদ বর্ণের মূত্র হলো, তাহলে ইউরোক্রোম কই থাকে? অবশ্যই মূত্রে থাকবে, সিম্পল কথা, তাই না? তোমরা আশা করি বুঝতে পারতেছো। এরপরে দেখো, এরপরের প্রশ্নটা বলতেছে, আচ্ছা এরপরের প্রশ্ন যেটা, সেটা আমাদেরকে কি বলে, নিচের কোনটিতে, এটা তো আমাদের শেষ হয়েছে। 4 নম্বর প্রশ্ন, সুজনের মূত্র পরীক্ষা করে এর প্রকৃতি অম্লীয় পাওয়া গেল, কোন খাদ্য গ্রহণের কারণে তার এই সমস্যাটা হয়েছে, তাই না? তাহলে আমরা দেখি যে কি খাইলে আমাদের মূত্রে অম্লীয়তা বাড়ে। আমিষ না? তো আমিষ জাতীয় খাবার এখানে কি? গাজর টমেটো আমিষ না? কলা আপেল আমিষ না? লাল শাক পালং শাক আমিষ না? সেটাও না। তাহলে কে আমিষ? রুই মাছ এবং ডিম। তো সুতরাং রুই মাছ এবং ডিম খাওয়ার ফলে হচ্ছে তার যে মূত্রের প্রকৃতি অম্লীয় সেটা হয়েছে বলা যায়। আমরা এর পরের প্রশ্নটা দেখি। আমাদের প্রশ্নটা বলছে যে কোন খাদ্য অতিরিক্ত খেলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়। দেখো, অম্লতা নিয়ে প্রশ্ন যেখানেই আসবে সেখানে আমিষ, এই জিনিসটা মাথায় রাখবা। দেখো এখানে আমিষ হিসেবে আছে কে? ইলিশ মাছ এবং ডিম। সুতরাং উত্তর হবে কোনটা? 4 নম্বরটা। ফাইন। এরপরের প্রশ্ন যেটা, সেটা আমাদের বলছে কোন জাতীয় খাদ্য গ্রহণে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়। এই যে ঘুরে ফিরে খালি চারিদিকে অম্লতা এবং অম্লতা। দেখি আমরা মূত্রের অম্লতা, এখানে কে আমিষ? গোলালু কি আমিষ? না। তারপরে বাঁধাকপি কি আমিষ? সেটাও না। তাহলে কলমি শাক আমিষ না? আছে কে? মসুর ডাল, 4 নাম্বার। এই যে মসুর ডাল, সে হচ্ছে আমিষ। এরপরের প্রশ্ন দেখো, এই যে এটা একটু আমরা অম্ল থেকে এবার একটু মনে হয় ক্ষারের দিকে গেছি, তাই না? আমাদের কি বলছে, নিচের কোনটি খেলে ক্ষারীয় মূত্র তৈরি হয়। আচ্ছা, তাহলে কোনটি খেলে ক্ষারীয় মূত্র তৈরি হয়? ইয়ের উল্টা চলে আসো, আমিষের উল্টা। এখানে দেখো চীনাবাদাম, শিমের বিচি, ডাল আর হচ্ছে জাম। আমরা আমাদের বইয়ে পড়ছিলাম ফল খেলে, ফলমূল এবং তরকারি, এই দুইটা শব্দ কিন্তু আমাদের বইয়ে ছিল, তোমাদের মনে আছে কিনা? তাহলে এখানে ফলকে জাম, তো সুতরাং জাম। এরপরে কোনটি খেলে ক্ষারীয় মূত্র, চলে যাও ফলকে, এই যে আপেল। ঠিক আছে, এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। মাছ, মাংস, শিমের বিচি জাতীয় খাবার খেলে মূত্রের কোন ধরনের পরিবর্তন হবে? ঘুরে ফিরে সেই একই কথা, যে আমিষ জাতীয় খাবার যেহেতু খাচ্ছি, মূত্রে কি হবে? এই যে অম্লতা বৃদ্ধি পাবে। এরপর কোনটি মূত্রের অম্লত্ব বৃদ্ধি করে? আবার চলে যাও, দেখো এর মধ্যে আমিষকে, এই যে শিম বীজ আমিষ। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন যেটা 12 নম্বর, সেটা আমরা দেখি কি বলতেছে, নিচের কোনগুলো মূত্রের উপাদান। আমরা পড়ছিলাম আমাদের বইয়ে যে মূত্রের উপাদান কি কি থাকে। আমরা 3টা মেজর উপাদান নিয়ে কথা বলছিলাম। দেখো তো এখানে কোন অপশনটা আমাদের জন্য সুইটেবল মনে হইতে পারে, কোনটা হতে পারে? তোমরা একটু পড়ো। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড, ক্রিয়েটিনিন। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অক্সিজেন তো জীবনেও হবে না। অ্যামোনিয়া হইতে পারে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, চর্বি, ক্রিয়েটিনিন। তো এটা কোনটা উত্তর হতে পারে আমাদের? দেখো আমাদের মূত্রের উপাদান বলছে, তো আমরা 4টা উপাদান পড়ছিলাম, তো আমাদের এখানে এটা হবে আমাদের সঠিক উত্তর, যে আমাদের ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া এবং ক্রিয়েটিনিন। আমাদের 3টা উপাদান একদম সরাসরি মেনশন করা ছিল, ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং ক্রিয়েটিনিন। তার সাথে আমরা অ্যামোনিয়া
পড়ছিলাম। তো এটা হবে আমাদের উত্তর। পরে কি বলতেছে, পরের প্রশ্ন, একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন প্রায় কত লিটার মূত্র ত্যাগ করে? তাহলে আমাদের এখানকার উত্তর হবে হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া এবং ক্রিয়েটিনিন। আচ্ছা, এরপর পরের যে প্রশ্ন, একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন প্রায় কত লিটার মূত্র ত্যাগ করে? একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন প্রায় 1.5 লিটার মূত্র ত্যাগ করে। এটা আমাদের বইয়ের সরাসরি লেখা আছে। ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 14 আমাদের পরবর্তী প্রশ্ন যেটা 14 নম্বর, সেখানে কি বলছে যে একজন সাধারণ মানুষ প্রতিদিন প্রায় কত লিটার মূত্র ত্যাগ করে? আমরা এটা একটু আগেই দেখলাম যে 1.5 লিটার, তার মানে মিলিলিটারে কত হবে? 1500 মিলিলিটার। সিম্পল। এরপর নিচের কোন উপাদানটি মূত্রের রঙের জন্য দায়ী? এই যে ইউরোক্রোম। আমরা একটু আগেই পড়ে আসলাম যে ইউরোক্রোমের কারণে আমাদের মূত্র হালকা হলুদ ধরনের হয়। আমরা পরবর্তী প্রশ্ন যেটা 16 নম্বর, সেটা দেখি, কোনটি মূত্রের রং হালকা হলুদ করে? আমরা আমাদের বইয়ে টেক্সট বুকে একদম সরাসরি এই লাইনটা লেখা ছিল যে ইউরোক্রোম নামক পদার্থের কারণে আমাদের মূত্রের রং হালকা হলুদ হয়। তো সুতরাং এটার উত্তর হবে হচ্ছে ইউরোক্রোম। আচ্ছা, এরপরে পরের প্রশ্নতে আমরা চলে যাই। 17 নম্বর আমাদের প্রশ্ন, সেখানে কি বলছে দেখো, যে কোন খাদ্যটি খেলে মূত্রে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়? অ্যাসিড কেন বাড়বে? আমিষ। এখানে আমিষকে, এই যে উনি। এরপর নিচের কোনটি ক্ষারীয় মূত্র তৈরি করে? একই কথা, ফল। ফলে চলে যাও। ফল কোথায় দেখো? এই যে আপেল, ডিম। না, ডিম হবে না। তাহলে পটল এবং আপেল এটা হইতে পারে, কারণ এই সব জায়গায় দেখো প্রোটিন আছে। দুধ প্রোটিন, মাছ প্রোটিন, ডিম প্রোটিন, তো ফলের সাথে প্রোটিন আছে, তাহলে সুতরাং হবে না। এইখানেই দেখো পটল এবং আপেল দুইটাই ফল, যদিও পটলকে সবজি হিসেবে চিনো, অ্যাকচুয়ালি সে কিন্তু ফল। হ্যাঁ। আচ্ছা, আমাদের 19 নম্বর প্রশ্নটা কি বলতেছে, মূত্র তৈরিতে সঠিক ক্রম কোনটি? গ্লোমেরুলাস, রেনাল টিউবুল, সংগ্রাহক নালিকা, বোম্যান্স ক্যাপসুল। গ্লোমেরুলাস, বোম্যান্স ক্যাপসুল, রেনাল টিউবুল, সংগ্রাহক নালিকা। দেখো এই সিনক্রোনাইজেশনগুলো আমরা দেখি, তাহলে এখানে আমাদের উত্তর কোনটা হইতে পারে? আমরা এটা যদি একটু খেয়াল করি, তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে কোনটা? গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস থেকে বোম্যান্স ক্যাপসুল, বোম্যান্স ক্যাপসুল থেকে রেনাল টিউবুল, সেখান থেকে সংগ্রাহক নালিকা। আমাদের এই সিনক্রোনাইজেশনটা সুন্দর মতো মনে রাখতে হবে। তো এই ছিল আমাদের টাইপ 1-এর কোয়েশ্চেনগুলো। এরপরে পরবর্তী ভিডিওতে আমরা টাইপ 2 রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ।